আজকে আমি 24 ঘন্টার জন্য হব একজন ভিআইপি পারসন, আর এই 4 জন হলো আমার বডিগার্ড। তো গাইস, তোমরা কি রেডি আমাকে গার্ড দেওয়ার জন্য? গাইস, এই চ্যালেঞ্জের আছে মাত্র একটি টাস্ক। সেই টাস্কটি হলো আমাদের একটি মেয়ে ফলোয়ারকে একগুচ্ছ ফুল দিতে হবে। এটাই আজকের এই ভিডিওর প্রথম টাস্ক এবং লাস্ট টাস্ক। আমরা পাবলিক রিঅ্যাকশন দেখার জন্য এই ভিডিওটা করতেছি, করবো তো অনেক ফাইজলামি। তো ভিডিও লাস্ট পর্যন্ত তোমরা থাইকো। তো চলো শুরু করা যাক। গাড্ডো গাড্ডো গাড্ডো, আমরা গাড্ডো। আরে দূর, ওর বাবা মাথায় তো গরম হয়ে রয়েছে। গাইস, চলে আসলাম ফুল কিনতে, কিন্তু আমার রাস্তাটা পার করান আপনারা। ফুল আছে ভাইয়া? গোলাপ লাগবো 10টা, এক গুচ্ছ। গাইস, আর কতক্ষণ? আমার এত টাইম কেন লাগতেছে? তাড়াতাড়ি করেন না, সাড়ে 9 ওয়েট করতে হবে, দেখছেন না? একটু তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি। টাইমের মূল্য আছে না? ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, 1 লাখ টাকার চেকটা দিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে দাও, আজকে মন খুশি। ময়লা আছে না? এত রোদ। মাইক রেডি আছে? এই ভিডিওর লাস্ট সিনটা যেখানে শেষ হয়েছে, ওই টাইমে ওইখান থেকে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে, মানে আমার পুরো টিম সহ ধরে নিয়ে গেছে। কিন্তু কেন, সেটা আজকে বলবো। আর অনেকে হয়তোবা ভুল ধারণা পোষণ করতে পারো, যেহেতু আমাদেরকে গার্লস স্কুলের সামনে থেকে নিয়ে গেছে। দেখো, যেটা ভাবতেছো ওইটার কারণে নেয় নাই, আমরা ওইসব পোলা পাইন না। তো গাইস, ইদারিং ধরে আমাদের শরীয়তপুরে একটু মামলা পানি গরম, কারণ কয়েকটা ছোটখাটো পোলা পাইন বড় বড় গ্যাঞ্জাম করতেছে। এন্ড তোমরা হয়তো ভাবতে পারো যেহেতু গার্লসের সামনে থেকে নিচ্ছে মানে মেয়ে মুর চক্কর হবে, কিন্তু না। কারণ ওই দিন গার্লস স্কুল বন্ধ ছিল, আর পুলিশ ওই দিন ওইখানে কি করতেছিল সেটা বলি। আমরা যেই টাইমে ফুল কিনতে গার্লস স্কুলের সামনে গেছিলাম, তার কিছুক্ষণ আগে আমাদের যে শিল্পকলা আছে ওইখানে শুনছি আমরা গ্যাঞ্জাম হইছে। এন্ড গ্যাঞ্জাম করে পোলাপাইন কি করছে, ভাইয়া গেছে। এন্ড ওই জিনিসটা আমরা জানতাম না। তো আমরা তো গেছিলাম জাস্ট একটা ফুল কিনতে, মানে ফুলের এক গুচ্ছ কিনতে, যেহেতু আমাদের একটা টাস্ক ছিল, তাই ফুলটা কেনাই লাগতো। তো যখন আমরা ফুল কিনে আমাদের বাসার এইদিকে চলে আসতেছিলাম, এক গাড়ি পুলিশ আসলো, আয়সা বলতেছিল তোমরা কি করতেছো, হ্যান ত্যান জিজ্ঞাসাবাদ করলো। পরে আমরা বুঝায় বললাম, তারপরে বললো যে আচ্ছা তাইলে মেইন রোড ধরে চলে যাও তোমরা। তো আমরা চলে যাইতেছিলাম, আমরা 1 সেকেন্ডও দেরি করি নাই। কিন্তু হঠাৎ করে আরেক দল পুলিশ আসলো, আমাদের ধরে নিয়ে গেল। এন্ড আমাদের যখন ধইরা থানায় নিয়ে আসলো, তখন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছিল তোমরা এখানে কি করতেছিল, গাছের সামনে কি করতেছিল, হাতে ফুল কি করতেছিল, সবকিছু বুঝায় বললাম। সবকিছু বলার পরে, বুঝানোর পরে পুলিশ কিছুই বোঝে। তো যখন দেখলাম মামলা পানি হাতে